পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আমি আপনাদেরকে বলি, যাদের ভিতরে ঈমান নামক দৌলতটা আছে, যাদের ভিতরে ঈমান নামক সম্পদটা আছে, তারা একমাত্র আল্লাহকে ভয় করবে। যাদের ভিতরে ঈমান নাই, যারা বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারা আল্লাহকে ভয় করবে না। যারা ঈমানওয়ালা, কালিমাওয়ালা, তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন এরপরে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোক যারা, সত্যবাদী যারা, তাদের সংস্পর্শে হয়ে যাও। আমি বলে, ও মুরব্বী বাবা, যুবক ভাই, সত্যবাদী কারা? বলে, সত্যবাদী হলো তারা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। ঠিক কিনা? কথা বুঝতেছেন না? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারা কোনোদিন সুদ খাইতে পারবে না। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারা কোনোদিন পরের ক্ষেতগুলো নিজের দখলে খাইটা আনতে পারে না। আমি আপনাদেরকে বলি, বোদল গ্রামের মধ্যে এই রকম লোক অভাব নাই, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে আবার সুদ খায়, ঘুষ খায়, হারাম কাজের মধ্যে ব্যস্ত। এই রকম লোক বোদল এলাকার মধ্যে অভাব নাই। ঠিক কিনা? আমার যুবক ভাই, বিদ্যা বাবা, এই দুনিয়াটা টাকার জায়গা না। দুনিয়া থেকে একদিন অন্ধকার ঘরে চলে যাইতে হবে। যারা 5 ওয়াক্তের নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, তুমি তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে মহাব্বত করো। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি যদি তাদেরকে মহাব্বত করতে পারো, তাদের সংস্পর্শে চলতে পারো। কারণ নামাজিওয়ালা, আল্লাহওয়ালা যারা আল্লাহকে ভয় করে, যেই নামাজি নামাজ পড়ে, যেই লোকটা 5 ওয়াক্তের নামাজ পড়ে, এই লোকটা বন্ধু যে 5 ওয়াক্তের নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, এই লোকটাকে বানাইলো। এই লোকটাও তোমাকে বলবে, হে বন্ধু, আসো নামাজের দিকে আসো, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে। ঠিক কিনা? আর যদি তোমার বন্ধুটা এমন একটা লোক হয়ে যায়, যেই লোকটা আজান দেয় নামাজ পড়ার জন্য, মুয়াজ্জিন ডাকে, নামাজ না পড়ে ভিন্ন ভিন্ন পথে দৌড়ায়, ও আমার মুরব্বী বাবা, যুবক ভাই, কালিমাওয়ালা, ইমানদার, আল্লাহর গোলাম, এই পৃথিবীর বুকে আল্লাহ এত সুন্দর করে, এত মায়া করে, এত দয়া করে আল্লাহ পৃথিবীটা সাজাইলেন। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল তোদের জন্য সাজাইছি। ওরে বান্দা, পৃথিবীর বুকে তাকিয়ে দেখ, কত মানুষ শান্তির জন্য বান্দা দৌড়া, শান্তির জন্য দৌড়ায়। বলে, শান্তি কিভাবে পাইবা? টাকা উপার্জন করলে, একটা বাড়ি বানাইলে, কোটি টাকার মালিক হয়ে গেলে তুমি শান্তি পাইবা? আমি বলি না। টাকা পয়সার মধ্যে আর বাড়ির মধ্যে আর গাড়ির মধ্যে যদি শান্তি হইতো, নমরুদ, হামান, কামানের সম্পদ কম ছিল না। আবু জাহেল, উতবা, সাইবা, সমাজের মধ্যে অনেক নামদারি মুসলমান আছে, তাদের সম্পদের অভাব নাই, তাদের কিন্তু শান্তি নাই। আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহর গোলাম, একটু মনকে বুঝাও। হ্যাঁ মন,
কেন তুমি বুঝবা না? মন তুমি কেন উল্টা পাল্টা পথে চলবা? এমন একটু বুঝো না রে মন, তুমি তো একদিন অন্ধকার ঘরে চলে যাইতে হবে। এই অন্ধকার ঘর বড় পোকা মাকুরের ঘর, অন্ধকার ঘর বড় সাপ বিচ্ছুর ঘর। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরটা এমন জোরে চাপ মারবি, ডান দিকের হাড়গুলো বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে ঢুকে যাবে। আহারে এই কবর বড় ভয়ঙ্কর ঘর, এই কবর ভালো জায়গা না। যদি নেক আমল নিয়ে কবরে যাইতে পারি, এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কারো কারো কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, কারো কারো কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। ও কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, কবরটাকে যদি জান্নাতের গর্ত বানাইতে চায়, এক নম্বর শর্ত হলো 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করতে হবে, রাখতে হবে। 3 নম্বর শর্ত হলো ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হালাল পথে চলতে হবে। হালাল পথে যদি চলতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি নামাজ না পড়ি, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। এ যুবক ভাই, এ বিদ্যা বাবা, একটু মন কি বুঝাও। এমন কেন তুমি বুঝবা না? দুনিয়ার সব কিছু বুঝি আমরা, এই ইসলামের কথা, আলেম উলামা যে কথাগুলো বলে, এই কথাগুলো বুঝি না। যখন বলে হ্যাঁ যাব, হ্যাঁ ভাই মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, চলো নামাজের জন্য চলো, তখন ডাক দিয়ে বলে হুজুর আপনি নামাজের জন্য চলেন, আমার সময় নাই। এই কথা অনেক লোক বলে, ঠিক কিনা? আমি বলি যুবক ভাই, মুরব্বী বাবা, এই দুনিয়াটা তাকার জায়গা না। আপন আপন জমি তুমি কারে করো? তোমার মা আপন, তোমার বাবা আপন, তোমার ছেলে সন্তানগুলো আপন, তোমার মেয়ে সন্তানগুলো আপন। তুমি এই আপন আপন বলিয়া নামাজ পড়তেছ না রে যুবক। আজ তুমি কাকে আপন বানাইলা? আপন যদি তুমি বানাও তো মদিনাওয়ালার সুন্নতকে আপন বানাও। ও যুবক ভাই, বিদ্যা বাবা, এ কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা থাকার জায়গা না রে যুবক। তুমি কার প্রেমে আজ পাগল পারো হয়ে তুমি দৌড়াও রে যুবক? একটু মনকে বুঝাও। হ্যাঁ মন, কেন তুমি উল্টা পাল্টা পথে চলবা? মুয়াজ্জিন আজান দিয়ে তুমি কেন নামাজ পড়বা না? তোমার সঙ্গীটা কেন ভালো না? সঙ্গীটা কেন 5 ওয়াক্তের নামাজ পড়ে না? এ যুবক ভাই, সমাজের মধ্যে আজ সঙ্গী ভালো না হওয়ার কারণে যুবকগুলো আজ ফেন্সিকুর আর বাবাকুর আর ইয়াবাকুর হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, একটু মন কি বুঝাও। এমন কেন তুমি বুঝবা না? কারণ এই দুনিয়াটা তাকার জায়গা না। দুনিয়ার বুকে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কারণ এই পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। এ যুবক ভাই, বিদ্যা বাবা, একটু মন
এখন কি বুঝাও? দাদা চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, আহারে কোন দিন যে আমিও চলে যাই। কার জন্য যে বাঁশের জারের বাঁশ অপেক্ষা করতেছে, কার জন্য যে বাজারের কাপড়ের কাপড় অপেক্ষা করতেছে, কার জন্য যে বুড়ির পাতায় বুড়ি পাতাগুলো অপেক্ষা করতেছে। এ যুবক ভাই, কার জন্য যে বাঁশের জারের বাঁশ অপেক্ষা করতেছে বলা যায় না, কারণ এই পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না, এই পৃথিবীর বুকে কেউ থাকতে পারবে না। যতই তুমি আপন বানাও, তোমার দুনিয়া তোমার আপন, সম্পদ তোমার আপন, বিবি তোমার আপন, সম্পদগুলো তোমার আপন, টাকা পয়সাগুলো তোমার আপন, এসব জিনিস তোমার আপন না। ওর বান্দা, ওর বান্দি, আপন যদি তুমি বানাইতে চাও, বলে আল্লাহ বলে বান্দা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ বলেন বান্দা আমার হুকুমগুলো মানিয়া মানিয়া চলবে, বান্দা দুনিয়াতে শান্তি পাইবে। আর যদি বান্দা উল্টা পাল্টা জীবন পরিচালনা করো, ওরে মুমিন বান্দা বান্দির দল, উল্টা পাল্টা জিন্দেগির মধ্যে কোনো শান্তি নাই। তুমি যদি সঠিক পথে তোমার জীবনটা পরিচালিত করতে পারো, বান্দা আমি আল্লাহ আমার পদ্ধতি শান্তি তোর মধ্যে ঢুকাইয়া দিব। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুমগুলো মানিয়া চলতে হবে। কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া থেকে একদিন অন্ধকার ঘরে চলে যাইতে হবে। কারণ আমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে, আমি যাব, রইব না আর বেশিক্ষণ, ঠিক কিনা? কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, কত মানুষ দুনিয়া থেকে চলে যায় আর ফিরে আসে না। কারণ এই দুনিয়াতে যারা চলিয়া যায়, 2টা চক্ষু যার বন্ধ হয়ে যায় আর চক্ষু খুলবে না। কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ এত মায়া করে আর এত দয়া করে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। আমি আপনাদেরকে বলি, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আমরা যদি মাওলাকে ভয় করতে পারি, সুদ খাইতে পারবো। কথা বলেন, সুদ খাইতে পারবো? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে রে যুবক, সুদ খাইতে পারবো না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বেগানা নারীর দিকে তাকাইতে পারবো না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, মুয়াজ্জিন যখন আজান দেয় নামাজের জন্য আসো, তখন আল্লাহর ভয় যদি অন্তরে আসিয়া যায়, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন, এই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। এই বইটা যদি অন্তরে থাকে, মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়াইয়া যাইব। আল্লাহর বই যদি অন্তরে থাকে রে গোলাম, জবান দ্বারা অন্য মানুষের অন্তরে কষ্ট দিতে পারবো না। আল্লাহর বই যদি অন্তরে থাকে, ওরে কালিমাওয়ালা ইমানদারের দল, আল্লাহকে যদি সঠিকভাবে বই করতে পারি, গুনার কাজ করতে পারবো না। এই জন্য আল্লাহর বই ভীতি অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন,
যারা সৎ লোক, যারা সত্যবাদী, তাদেরকে বন্ধু বানাও, তাদের সংস্পর্শে উঠো, তাদের সংস্পর্শে চলো। আমি বলি কালিমাওয়ালা ইমানদার, যারা 5 ওয়াক্তের নামাজি আল্লাহওয়ালা, তাদেরকে যদি বন্ধু বানাইতে পারি, জীবনটা সার্থক হয়ে যাবে। 5 ওয়াক্তের নামাজ যে পরে কোথায় যাবে? আমি আপনাদেরকে বলি 5 ওয়াক্তের নামাজিওয়ালা আল্লাহওয়ালা যারা রমজান মাসের 30টি রোজা রাখে, সুদ থেকে বাঁচিয়া তাকে হারামের কাছেও যায় না, আল্লাহ তাদের এই মুমিন বান্দা বান্দীদের জন্য কি রাখছেন? জান্নাতে রাখছেন। এই কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহওয়ালা পরহেজগার, যারা সঠিক পথে চলে, তারা যাইবে জান্নাতে। আমি আপনাদেরকে বলি, তাদের পথে আমরা যে চলতে পারি, তাদের পথে তাদেরকে যদি বন্ধু বানাইতে পারি, তারা যদি জান্নাতে যায়, আমরা যে তাদেরকে বন্ধু বানাইলাম, আমরাও তাদের সাথে জান্নাতে যাইতে পারবো। ও কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, একটু মনকে বুঝাও হে মন, কেন তুমি আল্লাহওয়ালাকে বন্ধু বানাইবা না? কেন 5 ওয়াক্তের নামাজিকে বন্ধু বানাইবা না? কেন আলেম উলামাকে বন্ধু বানাইবা না? কেন নামাজিওয়ালা আল্লাহওয়ালা তাদেরকে বন্ধু বানাইবা না? একটু মনকে প্রশ্ন করেন, মন বলিয়া দিবে আমাকে গুনার দিকে তুমি নিয়ে যাইতে যাইতে আমাকেও তুমি নাপাক করে ফেলেছো। আমার যুবক ভাই বিদ্যা বাবা, ও কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, একটু বুঝো, একটু বোঝার চেষ্টা করুন। আর যুবক, একটু বুঝিয়া বুঝিয়া যদি আমরা চলতে পারি, জীবনটা কামিয়াব হয়ে যাবে। আর যদি উল্টা পাল্টা জীবন পরিচালনা করি, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য? বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহ ভিন্ন পথে কেন চলবার মন? এমন একটু বুঝুন আরে মন, কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না। দুনিয়া থেকে একদিন অন্ধকার করে চলিয়া যাইতে হবে, ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সে তাই থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনি সে তাই থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা থাকার জায়গা না রে যুবক। দুনিয়াতে অন্ধকার ঘরে চলে যাইতে হবে। যে ঘর বড় পোকামাকড়ের ঘর, যে ঘর বড় সাপ বিচ্ছুর ঘর, এই ঘরের কথা চিন্তা করতে হবে। জাহান্নামের আগুন বড় কঠিন, এই জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না।
দুনিয়ার এত লক্ষ লক্ষ মাইল উপরে সূর্যের তাদেই এই তাগুলো সহ্য করতে পারে না। ও কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, একটু মনকে বুঝাও। আজ একটা মোমবাতি ধরাইলে এই মোমবাতির উপরে যদি তোমার হাতটা রাখো, তোমার হাতটা জ্বলে পড়ে ছাইকার হয়ে যাবে। এই ইমানদার আল্লাহর গোলাম, এত উপরে সূর্য, এই সূর্যের তাগুলো সহ্য করতে পারে না। আর জাহান্নামের আগুন বড় কঠিন, এই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? একটু মন কি বুঝাও। এমন একদিন তো অন্ধকার ঘরে চলে যাইতে হবে, একদিন তো অন্ধকার ঘরে চলে যাইতে হবে, যেই ঘরে নেই কোনো সাথী, নেই কোনো বাতি। এই ঘর বড় পোকামাকড়ের ঘর, বড় সাপ বিচ্ছুর ঘর। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় করতে হবে রে যুবক। আল্লাহকে যদি ভয় করতে পারি, 5 ওয়াক্তের নামাজ যদি পড়তে পারি, আলেম উলামাকে যদি বন্ধু বানাইতে পারি, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে যদি বন্ধু বানাইতে পারি, এ যুবক ভাই, আলেম উলামা জান্নাতে যাইবে। তো আমরা মহব্বতটা যদি আলেম উলামার মহব্বত যদি ভিতরে থাকে, আলেম উলামার মহব্বত, 5 ওয়াক্তের নামাজিওয়ালা যারা হালাল পথে চলে, তাদেরকে যদি মহব্বত করতে পারি, এ যুবক ভাই, মুরব্বী বাবা, এই মহব্বত থাকার কারণে তারা যদি জান্নাতে যায়, তারাও আমাদেরকে জান্নাতে না নিয়ে তারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, এই কালিমাওয়ালা ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা তাকার জায়গা না। আল্লাহওয়ালা পরহেজগার যারা, তাদেরকে বন্ধু বানাও এবং তাদেরকে বন্ধু বানাইয়া তাদের সংস্পর্শে চলো। যারা আল্লাহওয়ালা পরহেজগার, আলেম উলামা তালিবুল ইলম, যারা 5 ওয়াক্তের নামাজি, তাদেরকে বন্ধু বানাও। আমার যুবক ভাই, মুরব্বী বাবা, ভিন্ন ভিন্ন পথে চলবা না। আল্লাহ বড় মায়া করে আর দয়া করে তোমাকে আমাকে বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন জাতিকে আর মানব জাতিকে একমাত্র দুনিয়ার বুকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহর গোলামি করব, 5 ওয়াক্তের নামাজ পড়ব, নবীর সুন্নতকে বন্ধু বানাইব, ভিন্ন ভিন্ন পথে চলবা না। আল্লাহ আমাদেরকে এই যে আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা সৎ লোক, সত্যবাদীদের সংস্পর্শে চলো, সত্যবাদীদেরকে বন্ধু বানাও। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাই, যারা 5 ওয়াক্তের নামাজি, তাদেরকে বন্ধু বানাও। আল্লাহওয়ালা আলেম উলামা, মাদ্রাসার তালিবুল ইলম, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাদেরকে বন্ধু বানাও। তো তারা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহওয়ালা আমাদের বন্ধুটা যদি তারাই হয়ে যায়, তো তারাও আমাদেরকে নামাজে নিয়ে মসজিদে ঢুকবে, ঠিক কিনা? আর যদি গাঞ্জাকুর, ফেন্সকুর, বাবাকুর, ইয়াবাকুর, তাদেরকে বন্ধু বানাই, তো সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই রকম বন্ধু ভালো না হওয়ার কারণে এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলি, ও যুবক ভাই, বন্ধুটা তুমি দেখো, তোমার বন্ধুটা 5 ওয়াক্তের নামাজ পড়ে কিনা। ও আমার বিদ্যা মা, মুরব্বী মা, তোমার বন্ধুটা ভালো আছে কিনা, এই চিন্তা ফিকির করে আমরা চলবো। যে আলোচনা করলাম, আমার মুরব্বী বাবার যুবক ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে এত মায়া করে আর এত দয়া করে ইমানদার বলিয়া ডাক দিছেন। আমরা ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি 3.5 হাত মাটির ঘরে। আল্লাহ আমাদের সকলকে এই কালিমাওয়ালা জিন্দিগিটাকে যেন আমরা সুন্দরভাবে সাজাইতে পারি, এই ইমান নিয়ে আমরা যেন 3.5 হাত মাটির ঘরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।